হ্যালো বন্ধুরা, বৃষ্টির মধ্যে আমরা চলে এসেছি পিকনিক করতে। এই মানে শীতকালে আমি একটুখানি চপ আর মুড়ি খেয়ে নিচ্ছি। তারপর এখানে ভাজা হচ্ছে পকোড়া, চিকেন পকোড়া। তোমরা কিন্তু একদম কাওয়া পকোড়া ভাববে না, পুরো একদম ফ্রেশ চিকেন। এখানে এত দেখতে পাচ্ছ, কিন্তু সবার ভাগে মাত্র দুটো করে, কারণ আমাদের বাড়িতে অনেক মেম্বার, এই মানে আমার মা বাড়িতে অনেক মেম্বার, প্রায় 100 জনের ওপরে। তো এখানে মা এগুলোকে উল্টে পাল্টে ফিশ ফ্রাই করে নিচ্ছে, মানে পকোড়া ফ্রাই করে নিচ্ছে। তো তোমরা আমার বাড়ির পকোড়া ভিডিওটা তো দেখেইছো, তো এবার আমার মা বাড়ির পকোড়া ভিডিওটাও দেখে নাও। কিন্তু দু জায়গাতেই পকোড়া ভাজছে একজনই, আমার ঠাকুমা, এই মানে মা। পকোড়া আস্তে আস্তে আমি যে মুড়িগুলো খাচ্ছিলাম সেগুলো খেয়ে হজম হয়ে যাবে, গিয়ে আবার পটি হয়ে গিয়ে চেম্বারে চলে যাবে। আবার দাদা আবার সেই চেম্বারটাকে পরিষ্কার করে দেবে, তখনও পকোড়া ভাজা হয়তো হবে না। এইদিকে আমার মুড়ি খাওয়া একটুখানি হয়ে গেছে। আমি আস্তে আস্তে খাচ্ছিলাম, কারণ কখন পকোড়া আসবে তারপর আমি ভালো করে খাবো। সবার দুটো করে পকোড়া, কিন্তু আমার মামির 4টে, কারণ মামির দুটো আর মামির পেটেরটা দুটো। আমার মামি সেই পকোড়া ভিডিও দেখে খাওয়ার ইচ্ছে হয়েছিল পকোড়া, তাই মা বললো না বাবা খাইয়ে দিই। তারপরে মা পকোড়াগুলোতে লাল ফেব্রিক কালার লাগিয়ে তারপরে নামিয়ে নিল। আবার কয়েকটা পকোড়া তেলে ছেড়ে দিল। আর দেখো, আচ্ছা বলো তো, তেলটাতে পকোড়া ছেড়ে দিলে কেন ফ্রাই হয়ে যায় পকোড়াগুলো? তো এবারে আমাকে পকোড়া দিয়ে দিয়েছে, এই মানে পাপার হাতে দিয়ে দিয়েছে। পাপা সেটাকে নিয়ে যাচ্ছে আমার কাছে, আর আমি তো এদিকে লুল্লু হুতের গল্প দেখতেই ব্যস্ত। বলেছিলাম না মুড়ি আমার শেষ হয়ে যাবে, তারপরেই পকোড়াটা পাবো। আমাকে 3টে পকোড়া দিয়েছিল, কারণ আমি বাড়ির ছোট, এই মানে মেজো, এই মানে 2 নম্বরে আছি ছোটোর দিক দিয়ে। তো এবার আমি খেয়ে নিলাম পকোড়াটা, আর দেখলাম যে খুবই সুন্দর হয়েছে। তো তোমরা আমার ভিডিওটাতে একটা লাইক করে দাও, আর আমার এই ভিডিওটা তোমরা কিন্তু পুরোটাই দেখো, আর কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে। আর ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো। তো দেখো এখানে তারপরে আমাদের ছাদে সব পিকনিক হচ্ছে, কারণ গ্যাস শেষ হয়নি, শুধু আমাদের পিকনিক করার ইচ্ছে হয়েছিল। দেখো এখানে এবারে পিঁপড়ের মতো চিংড়ি মাছগুলো মা এবার ভেজে নিচ্ছে। তো এখানে দেখো এবারে এগুলোকে ভাজা হচ্ছে। এবারে পাপা, এই মানে মা, এই নয় পাপা, এই না আমি, এই কে জানি না মশলাটা কষছে, পাপা কষছে। এই মশলাটাতে কি কি আছে বলো দেখি। অনেক কিছু আছে, সব বলা যাবে না, সিক্রেট মশলা। ও, সিক্রেট মশলা, সানরাইজ গরম মশলা। তো এবার বাবা এটাকে খুন্তি করে তুলছে কেন? কারণ ওটা দুটো তরকারি মশলা করা হয়েছে, একটা ওই জন্য তুলে রাখছে, আর একটাতে মশলা মাছগুলো দিয়ে দেবে। ও, ওই তো সেই চাবুক মাছ না, শঙ্কর মাছ। ওই তো শঙ্কর মাছের লেজ দিয়ে এই চাবুক তৈরি হয়, যেটা কোনোদিনও বাঁকে না। চাবুক এটা কিনে আনবো তো পিঠে দেওয়ার জন্য? না, হ্যাঁ না, হ্যাঁ। না। তো এটা হচ্ছে কিন্তু একটা গোটা শঙ্কর মাছ, একদম বাচ্চা শঙ্কর মাছের বেবি।
টকবক করে ফুটছে। টকবক করে ফুটছে দেখো। তারপরে শঙ্কর মাছটাও হয়ে গেল। তারপরে এখানে কড়াই ম্যাজিক করে হঠাৎ মাংস চলে এলো। শঙ্কর মাছটা মনে হচ্ছে মাংসতে কনভার্ট হয়ে গেছে। তো দেখো পাপা কেমন ভাবে মাংসটাকে কষাচ্ছে। ও যা সেন্ট উঠছে না, তোমাদের কাছে সেন্টটা যাচ্ছে? সেন্টটা শুকে বলো দেখি কেমন। ও তোমাদের কাছে সেন্ট যাবে কি করে? একটা ওই হেডফোন গুঁজে নাও, ঠিক আছে? তারপরে হেডফোনের এই বক্সে যেটা থাকে না, ওটাকে নাকের সামনে নিয়ে নাও, দেখবে সেন্ট চলে যাবে। তবে আজকে আমাদের নদীতে স্নান করতে যাওয়ার কথা ছিল, কিন্তু নদীতে মনে হচ্ছে যেতে পারবো না, কারণ আমাদের এখানে একটা নতুন পুকুর উঠে এসেছিলো। আমরা ওখানেই চান করব। দেখি একটু এই পুকুরে চান করার এক্সপিরিয়েন্সটা কেমন হয়। ছোল চামড়া উঠে যাবে তোর। ও যাক না, কী হবে, স্পর্শ হয়ে যাবো আমি, মানে লাল হয়ে যাবো আমি। তারপরে এখানে কি হচ্ছে এটা? ও পাপা কটা ওই সিমেন্টগুলোতে কটা বালির কাঁকড় আছে, বাবা ওটা গোনার চেষ্টা করছিল। তারপরে বাবার মাথা হ্যাং হয়ে যেতে এই মাংসটাকে এই 1000 লিটার জল ট্যাঙ্কিতে দিয়ে দিল। মাংসটা কিন্তু 500 গ্রাম ছিল, কিন্তু মাংস ঝোলটা 1000 লিটার ছিল। তারপরে আমরা আবার নদীতে স্নান করলাম, কারণ ওই বাবা ওই জলটাকে মেরে দিয়েছিল, একদম সিজা মার্ডার। আগের দিনে স্নান করা ভিডিও দিয়েছি, ওই জন্য এইবারে আর দিইনি। এইবার একটু মডেলিং করে জল থেকে উঠে আসা ভিডিওটাই দিলাম। তারপরে আমরা একটু কলা পাতা কেটে নিচ্ছি ভাত দিয়ে খাবো বলে। ভাত ঢেলে খাবে। তারপর বাবা বলল যে ওটা ভাত দিয়ে খাওয়া হবে না, ওর ওপরে ভাত খাওয়া হবে। তারপর আমি বললাম তারপর আমি ভাবলাম যে আমি এরকম একটা কথা বললাম, কলা পাতার মনে একটাই কথা আসবে, রাইট? তারপরে বাবার একবার দেখো পুরো একদম এক হাত বাড়াচ্ছে, সেই বড় বড় কলা পাতাগুলো চলে আসছে। আচ্ছা একটা জিনিস ভেবে পাচ্ছি না, বাবা এত কষ্ট করে কলা পাতাগুলোকে হাত চাকিয়ে চাকিয়ে আনার কি আছে? কলা গাছটাকে কেটে দিলেই তো হয়ে যায়। কলা গাছটাকে কেটে দিলে থোড়ের সাইডে যেগুলো আছে, ও কলা পাতাতেও ভাত খাওয়া যাবে, আর থোড়ের সাইডে যেগুলো ঝোল মতো আছে ওর ওপরেও মাংসের ঝোল রাখা যাবে। अब क्या कहाँ थे ज्ञानी बाबा? मैं समुंदर में था। समुंदर में था। তো এবারে কলা পাতাগুলো কাটা হয়ে যাচ্ছিল, এবার আমি পাপাকে একটা গোটা কচি পাতা দেখালাম। তারপর বাবা ওটা আমাকে কেটে দিল। তাও বলল যে এই পাতাটা তুমি খাবে, কারণ এই পাতাটাও যেমন গোল, তেমন তুমিও তেমন গোল। তো এবারে পাতাগুলো কাটা হয়ে গেল আমাদের। তারপরে আমি একটা ডুগডুগি বানানোর জন্য একটা এই কলা গাছের একটা অংশ কেটে নিলাম, কিন্তু মনে হচ্ছে ডুগডুগিটা হবে না, কারণ যেই আমি ডুগডুগি ভিডিও করতে যাব, মায়ের ফোনের মেমোরি ফুল হয়ে গেল, মানে মেমোরি লস হয়ে গেল। তো এবার আমাদের দিদিভাই হুড়মুড়িয়ে ভাত দিচ্ছিল খাওয়ার জন্যে। তো দেখো তোমরা, এই পাতার আমার সাথে জানো স্ক্যাম হয়ে যাচ্ছিল। পাতাটা আমি খাবো বলে পাতাটা মামা নিয়ে নিয়েছিল। তারপর আমি বললাম, মামা পাতাটা দাও। তারপর মামা বললো, দেবো না, তুই কী করবি? তারপর বললো, দেখবে কী করো? মামা বললো, দেখা। আমি মামার পেটে একটা ঘুষি মেরে পাতাটাকে নিয়ে নিয়েছি। মামা তো নয়, কংস মামা। এরকম বৃষ্টির মধ্যে বসে ভাত খেতে যেন হেভি লাগে, কারণ থালায় খেলে বৃষ্টিটা এই জলটা থালায় পড়বে, আর কষ্ট করে থালাটা ধুতে হবে না, বৃষ্টি ধুয়ে দেবে থালাটাকে। বৃষ্টি কোথায় হচ্ছে? ও না, রোদ পড়ছে। আমার ভয় লাগছিল, কারণ
রোদে যদি খেতে খেতে রোদে যদি কলা পাতাটা যদি শুকিয়ে যায়, শেষ। আর দিদিভাই এমন হুড়মুড়িয়ে যাচ্ছিল যেন সাইকেল বুক করা আছে। তখন মা বলে এখানে কি কি দিচ্ছে দিদিভাই? এখানে প্রথমে হচ্ছে কালো ভাত, সাদা ভাত দিয়েছে, তারপর হচ্ছে বাঁধাকপির তরকারি, ওদিকে শঙ্কর মাছ দিয়েছে, এদিকে এটা হচ্ছে মা ভাবলো যে এক পিস দেবে। পোস্ত চিংড়ি, তারপরে কি দিল, মাংস। দেখ আমাকে পা দিয়েছি। হায় হায়, পুরো ডাইরেক্ট ঠ্যাং তুলে দিল। ঠ্যাং তুলে দিল। একটা আলু দিল, জগতে একটা লেবু দিল। না বলে এসেছি তো ওই জন্য এক পিস আলুই দিল। চাটনি দিল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা সব কমেন্টে জানিও। টাটা।